আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আলুর পুর দিয়ে নতুন এক ধরনের গোলাপের কুড়ির মতো নাস্তা রেসিপি একটা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি, লবণ দিয়ে দেব, আর এতে কালো জিরে আছে, চিনি আছে, চিনিটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দেব। 3 চামচ সাদা তেল দিয়ে দেব। ভালো করে উপকরণগুলো মাখিয়ে নেব। নতুন একেবারে নাস্তাটা বন্ধুরা কীভাবে আমি বানাচ্ছি সঙ্গে থাকুন, তাহলে দেখতে পাবেন ভালোভাবে, স্কিপ না করে দেখবেন। নর্মাল জল নিয়েছি, অল্প অল্প দিয়ে ডো বানিয়ে নেব। বাড়িতে যেমনই রুটি পরোটা বানানো হয় ঠিক ওইভাবেই আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দার ডো বানানো হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, দিয়ে আলুর পুরটা বানিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে আমি 4টে মাঝারি সাইজ আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। জিরে আর ধনে ভাজার গুঁড়ো, কালারের জন্য লাল লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ। ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। অল্প করে সাদা তেল দিয়ে দেব, 1 চামচ দিয়েছি। আলুর পুরটা রেডি হয়ে গেছে, 10 মিনিটও হয়ে গেছে। এবারে দুটো লেচি কেটে নেব। বড় আকারে রুটির মতো বেলে নেব। অল্প করে শুকনো ময়দা দিয়ে দেব। দেখুন দুটোই রুটি আমি বেলে নিয়েছি, আর ঠিক এই রকম থাকবে, খুব পাতলাও না খুব মোটাও নয়। এবারে আলুর পুরগুলো দিয়ে দেবো এতে। পুরোটাতে লাগিয়ে নেব। পুরটা ঠিক এইভাবে লাগিয়ে নেব পুরোটাতে। এবারে উপর থেকে রুটিটা দিয়ে দেব। একটু বেলে নেব, হালকা করে বেলে নেব। ছুরি নিয়েছি একটা, 4 ধারটা কেটে বাদ দিয়ে দেব। ঠিক এইভাবে কেটে নেব। এবারে লম্বে দিকে কেটে নেব। এদিক থেকেও আবার কেটে নেব। এবারে একটাকে তুলে নেব। দেখুন এই মুখটা এদিকে ধরে মুড়ে দেব, এদিকটা ধরে মুড়ে দেব। ফুলের কুঁড়ির মতো হয়েছে দেখুন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এখানে তেল গরম হয়ে গেছে, এক এক করে আমি ভেজে নেব। এবারে উপর থেকে এইভাবে তেল দিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, এবারে উল্টে দেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো তুলে নেব। আর বন্ধুরা সঙ্গে থাকুন, আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন এই আমার নতুন আলুর পুর দেওয়া গোলাপ পুরির মতো স্ন্যাক্স
রেসিপিটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়লে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। আর রেসিপিটা এখানেই শেষ করবো, আবার আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করে যাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।